পাতা অর্পণ করে, তার আর পুনর্জন্ম হবে না। আচ্ছা, এরকম কোন ব্যক্তি আপনাদের চেনাশোনা জানা আছে যে তুলসী পাতা ভগবানের চরণে দেওয়ার ক্ষমতা নেই? আছে কোন ব্যক্তি? প্রত্যেকের ক্ষমতা আছে কি নেই? তো দেখুন ভগবান কত সহজ একটি পন্থা দিয়েছে যে তুমি যদি বৈশাখ মাসে তুলসী আমাকে চরণে অর্পণ করো, তাহলে তুমি একদম আমার কাছে ফিরে আসতে পারো। কত সহজ পদ্ধতি। আচ্ছা, যারা ভক্তি করেন 12 মাস, শুধু বৈশাখ মাস 12 মাস ভক্তি করেন, তারা কি তুলসী পাতা ভগবানকে দেয় না? তাহলে ভগবানের আলাদা করে বলার কি আছে? এটা প্রমাণ হচ্ছে এটা যে যারা সারা বছর দেয় না, তারাও যদি এই মাসে তুলসী পাতা ভগবানকে অর্পণ করে, তাহলেও সে জন্মমৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হবে। কত সহজ। তুলসীর সেবা বৈশাখ মাসে অত্যন্ত প্রসিদ্ধ। তুলসী সেবা বিশেষ করে গ্রীষ্মের যে দাবদাহ, তার যে তাপ, এই তাপ থেকে মুক্ত করার জন্য ভগবান তার প্রকট রূপ শালিগ্রামকে জলধারা দেওয়া হয় এবং তুলসীকে জলধারা প্রদান করা। ভগবান তিনি শালগ্রাম শিলারূপে এই জগতে প্রকট হন, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান। আর তুলসী হচ্ছেন ভগবানের প্রেয়সী, অত্যন্ত প্রিয়, যাকে ছাড়া ভগবান কোনো কিছু গ্রহণ করেন না। তুলসী তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল, সে তার ভক্তির দ্বারা ভগবানকে সন্তুষ্ট করেছিলেন, তাই ভগবান তাকে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেছিলেন, হে তুলসী, তোমাকে ছাড়া আমি কোনো কিছু গ্রহণ করি না। দেখবেন ভগবানকে যা কিছু ভোগ নিবেদন করা হয়, সেখানে কি করা হয়? তুলসী পত্র অর্পণ করা হয়। ঠিক যদি কেউ তার জীবনকে ভগবানের জন্য উৎসর্গ করে, তাহলে তার কণ্ঠিতে তুলসীর মালা ধারণ করবে। কেন তুলসীর কণ্ঠি ধারণ না করবে? কোনো জীবকে ভগবান গ্রহণ করে না, কোনো জীবকে নয়, কোনো বস্তুকে ভগবান গ্রহণ করে না, কাউকে গ্রহণ করে না। এই জন্য ভক্তরা কেন তুলসীর মালা ধারণ করেন? এটা যে আমি আমার এই দেহটা ভগবানের চরণে অর্পণ করেছি। অনেক সময় লোকেরা বলেন যে তুলসীর মালা পরে মিথ্যা কথা বলতে নেই, মিথ্যা কথা বললে কি হয়? পাপ হয়। কথাটা ঠিক না ভুল? কথাটা ঠিক, কিন্তু কথাটা প্রয়োগ হচ্ছে ভুল ভাবে। কথাটা ঠিক, কিন্তু প্রয়োগ করা হয় ভুল। মিথ্যা কথা বলাই পাপ। আপনি তুলসীর মালা নিয়ে পড়ুন আর না নিয়ে পড়ুন। তুলসী মালা নিয়ে বললেও পাপ হবে, না নিয়ে বললেও পাপ। বরং যদি তুলসীর মালা আপনার গলায় থাকে, তাহলে আপনি তো মিথ্যা কথাটা আস্তে আস্তে সংযত করতে পারেন। কিন্তু মানুষ সে নিজেও কোনো কিছু গ্রহণ করে না, আর অন্যরা যখন এগুলোকে গ্রহণ করতে চায়, তখন তাদের বিভিন্ন ধরনের কিছু কজ দেখিয়ে বলে না, এটা করবে না, তোমার পাপ হবে, এটা করবে না, তোমার অপরাধ হবে, এটা ভয়ঙ্কর প্রভাব পড়বে, এইগুলো বলে বলে কি করে ভক্তি থেকে দূরে সরে যায়। তো ভগবান তিনি চান যাতে আমরা তার সন্তান, আমরা তাকে ভুলে এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছি, আমরা যাতে তার ধামে তার কাছে ফিরে যাই। আর সেখানে অনেক আনন্দ রয়েছে। এই যে জগৎ, এই জগৎটার নাম হচ্ছে মৃত্যু লোক। কি লোক? মৃত্যু লোক। আমাদের সবার একদিন মৃত্যু হবে। এইটা আমাদের স্থায়ী বাসস্থান নয়। আজকে এখানে প্রভু গৃহপ্রবেশ করেছে। গৃহপ্রবেশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন, বৈষ্ণবদের গৃহপ্রবেশ নেই, বৈষ্ণবদের ভজন কুটিরে প্রবেশ করতে হবে। কেন গৃহপ্রবেশ নেই? না, গৃহ হচ্ছে একটি জায়গা যেখানে আপনি চিরকাল চিরদিন নিশ্চিতভাবে অবস্থান করতে পারবেন। সেই গৃহটা এই জগতে নির্মাণ করা সম্ভব নয়। কেন? এই জগতের সমস্ত পার্থিব বস্তু একদিন আমাদের ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই জন্য এই জগতে স্থায়ী গৃহ নির্মাণ করা কারোর পক্ষেই সম্ভব না। কিন্তু তথাপি আমরা তো খোলা আকাশের নিচে থাকতে পারবো না। সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র নিয়ে একটা নিরাপদ আশ্রয় থাকা দরকার। সেই জন্য কি করা উচিত? না, একটা গৃহ নির্মাণ করা উচিত, যে গৃহের কেন্দ্রে ভগবানকে রাখা উচিত। যে ভগবান এই সব কিছু আপনার সব। আমি রক্ত জল করেও বাড়ি তৈরি করতে পারতাম না,
আমার শরীরের ঘাম ঝরিয়েও বাড়ি তৈরি করতে পারতাম না যদি আপনি মাটি, জল এই সমস্ত প্রাকৃতিক উপাদান না দেন। পারতাম কেউ করতাম? অনেক সময় লোকেরা বলে আমি রক্ত জল করে বাড়ি বানিয়েছি। ভগবান এসে করে দিয়ে গেছে নাকি? শুনেছেন? যদি মাটি না থাকতো কি করে বাড়িটা বানাতেন? এমন কিছু নেই যে ভগবানের হেল্প ছাড়া এই জগতে প্রতি মুহূর্তে, হরে কৃষ্ণ, প্রতি মুহূর্তে আমরা ভগবানের উপরে নির্ভরশীল। আপনাকে একটি ঘরে ঢুকি দেওয়া হলো, কাচের ঘর, আপনাকে ফোন দিতে হলো, সমস্ত কিছু দেওয়া হলো, কিন্তু পুরো একদম টাইট, এয়ার টাইট, একদম কাচের ঘরে রেখে দেওয়া হবে। থাকতে পারবো না? পারবো না থাকতে? কেন পারবো না? অক্সিজেন না থাকতে পারে আমরা বাঁচতে পারবো। তো অক্সিজেনটা কে দিচ্ছে আমাদেরকে? কখনো চিন্তা করি না আমরা? কিছু বছর আগে অক্সিজেনের বিল মেটাতে পারছিল না মানুষ, অক্সিজেনের সিলিন্ডার পাচ্ছিল না মানুষ, কত হাহাকার। মানে ভগবান একটা সিম্পটম দিয়ে দেখালো, দেখো তোমাদের জন্য আমি এত কিছু ফ্রি সরবরাহ করছি, আর তোমাদের কোনো কৃতজ্ঞতা নেই আমার প্রতি। একটু তোমরা বোঝো, এটা হচ্ছে ভগবানের একটা অপার করুণা, তিনি কৃপা করে আমাদের একটু বোঝার ক্ষমতা দিয়েছে। কিন্তু হায়রে বদ্ধ জীব আমরা, এতই আমাদের বুদ্ধি অল্প যে সেইগুলি দেখেও চোখের সামনে দেখেছি কিভাবে মানুষ অক্সিজেন ছটফট করছে। কুকুর বিড়ালের মতো মানুষ করছিল করোনার সময়, কিন্তু তথাপি আমরা যে আজীবনকাল অক্সিজেন দিচ্ছি, তার জন্য কখনো ভগবানকে একটা থ্যাঙ্কস দিয়েছি। ভগবান আপনাকে অনেক 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 ধন্যবাদ, আপনি আমার জন্য জীবনে অনেক কিছু করেছেন, আপনার জন্য আমি আরেকটি সূর্য উদয় ভোর দেখতে পেরেছি, আপনার জন্য আমি একটা দিন পেয়েছি, কখনো ভগবানকে আমরা ধন্যবাদ দিই? অনেক সময় লোকেরা অহংকার করে বলে আমার এত সময় নেই, আপনাদের কাজ নেই, আপনারা হরিনাম করবেন, মালা ঝোলা নিয়ে ঘুরে বেড়ান। আমাদের অনেক কাজ আছে, আমার একটু সময় হয় না। দেখুন ভগবান আপনাকে 24 ঘন্টা দিয়েছে। কে দিয়েছে 24 ঘন্টা? ভগবান যদি চায় আপনার ঘড়ির কাঁটাটা এখনই বন্ধ করে দিতে পারে কি পারে? আমার ঘড়ির কাঁটাটা এখন বন্ধ করতে পারে কি পারে? যিনি আমাকে 24 ঘন্টা দিয়েছে তার জন্য আমি 10 মিনিট দিতে পারি কি? এটা হচ্ছে নিজেদের একটা কৃতজ্ঞতা। আপনি বলুন, আপনার কাছে যদি কোনো মানুষ হেল্প নেয়, সে যদি আপনার প্রতি অকৃতজ্ঞ হয়, তাহলে আপনি কি তাকে কোনোদিনও হেল্প করবেন? নিজেকে দিয়ে বিচার করুন। তাহলে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা ভগবানের প্রতি নির্ভরশীল, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা ভগবানের উপরে আস্থা করে বেঁচে আছি। তাহলে সেই ভগবানের জন্য 10টা মিনিট 20টা মিনিট কি আমাদের ব্যবহার দেওয়া উচিত? সেজন্য ভগবান তিনি চান যে আমরা সবাই তার কাছে ফিরে আসি, কিন্তু আমরা খালি জল্পনা কল্পনা করছি না ভগবান আছে কি নেই, আমি এত হাই স্ট্যাটাস হাই প্রোফাইল ফ্যামিলি থেকে এসেছি, আমি কি করে তিলক করবো, কি করে মালা নেবো, এইগুলো তো সেই গ্রামগঞ্জের অশিক্ষিত মূর্খ লোকেরা করেন, সেগুলো সব এগুলো চলে নাকি এখনকার দিনে? এইসব কি আরম্ভ করেছে? আমরা ম্যাগাজিন পড়ি, গল্প উচ্চ পড়ি, রত্না সমগ্র পড়ি, আবার এরা বলছে গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, এই সমস্ত এগুলি মানুষকে, জগৎটার সমাজটাকে একদম নষ্ট করে দিচ্ছে। কিছু মানুষ যারা আধুনিকতার নাম করে একটা পশু সমাজে পরিণত করেছে, কেবলমাত্র তারা বলছে আমরা একটা আধুনিক সমাজ ব্যবস্থা চাই, কিন্তু আধুনিকতা করতে গিয়ে একটা পশু সমাজে রূপান্তরিত করার নামান্তর হচ্ছে। সেই এই জন্য আমরা পরস্পরে কেউ শান্তিতে নেই। দেখুন আপনি, সে অট্টালিকার ওপরে আছে আর কি গাছতলায় আছে, কি গাছতলায় আছে, সে যেখানেই থাকুক না কেন, এসিতে থাকুক আর খুব হিটারে থাকুক, কেউ শান্তিতে নেই। প্রত্যেকে তদ্বিপ্ত হচ্ছে, প্রত্যেকে ভেতরে জ্বলছে, কিছু বললে পরেই আগুন ধরে যাবে। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? এইরকম পরিস্থিতি কেন? এইরকম পরিস্থিতির কারণ হচ্ছে আমরা আমাদের যে সম্পর্ক তার সাথে ভগবানের সঙ্গে সেই সম্পর্কটা হারিয়ে ফেলেছি। আমাদের প্রত্যেকটা জীবের ভেতরে ভালোবাসা আছে কি? এই ভালোবাসাটা কি ভ্যাকসিন করে ইঞ্জেকশন দিয়ে ভেতরে ঢুকাতে হয়েছে না স্বাভাবিকভাবে আছে? প্রত্যেকের ভেতরে স্বাভাবিক ভালোবাসা। এই ভালোবাসাটা যখন ভগবানের চরণে অর্পণ করা হয় সেটাই হচ্ছে সেটাকে বলা হয় প্রেম। আর যখন এই ভালোবাসাটা অন্য কোনো ব্যক্তির কাছে দেবে তাহলে সেটাকে বলা হবে কাম।
এই জগতে কোনোদিনও প্রেম হয় না। এই জগতে যা হয় সেটি হচ্ছে কাম। প্রেম হচ্ছে চিন্ময় জগতের বস্তু, অনেক 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 এর মূল্য, অনেক নির্মল, পরিষ্কার, স্বচ্ছ, খাঁটি, বিশুদ্ধ। প্রেমের স্বরূপ হচ্ছে এরকম। এই জগতে কোনো প্রেম নেই, এই জগতে সব হচ্ছে কাম। প্রেম কার সাথে হয়? একমাত্র ঈশ্বরের সাথে প্রেম। এক জীব আর এক জীবের কখনো প্রেম হয় না। জীব আর ঈশ্বরের প্রেম হয়, জীব আর জীবের কাম হয়। তাই আমাদের ভিতরে যে ভালোবাসা আছে, এই ভালোবাসাটা একটা অমূল্য রত্ন। ভালোবাসাটা কি? একটা অমূল্য রত্ন। এই ভালোবাসাটা যদি ভুল পাত্রে দিয়ে দিই তাহলে সারা জীবন পস্তাতে হবে। আর এই ভালোবাসাটা যদি সঠিক পাত্রে দিই সারা জীবন আনন্দ পেয়ে যাবে। সারাটা জীবন, শুধু এই জীবন নয়, জন্ম জন্মান্তর আনন্দ পাওয়া যাবে। আর সেই লোক, যেই লোকের নাম হচ্ছে আনন্দ লোক। এই জগতের নাম কি লোক বলেছিলাম? মৃত্যু লোক বলেছিলাম না একটু। আর এই জগতের বিপরীত আরেকটি লোক আছে, যেখানে ভগবান থাকে, ভগবানের প্রেমিক ভক্তরা থাকে, ভগবানকে যারা ভালোবাসে তারা থাকে, ভগবান যাকে ভালোবাসে তারা থাকে। সেই জায়গাটার নাম হচ্ছে আনন্দ। সেই আনন্দ লোকে ভগবান নিত্য আনন্দময়, আনন্দ ঘন শ্যাম, তার নিত্য পারিষদদের সঙ্গে আনন্দ বিহার করে। সেইখানে কোনো দুঃখ নেই, কোনো জন্ম, কষ্ট, ব্যাধি, মৃত্যু, যন্ত্রণা, কোনো উদ্বেগ, উৎকণ্ঠা কিছু নেই। সেটি হচ্ছে আমাদের স্থায়ী বাসস্থান। আপনি যদি ভুল পথে, আজকে এই বাড়িতে আসবেন, নিশ্চয় আপনার শুনে শুনে এসছেন, যারা আজকে নতুন এসছেন শুনে শুনে এসছেন, যদি আপনি ভুল পথে চলে যান, তখন ওখানে জিজ্ঞাসা করলেন যে অমুকের বাড়ি কোথায়, তখন আপনাকে ওনারা বললেন যে না, আপনি তো ভুল পথে চলে এসছেন, আপনি ওই গলিতে যান, ওই পাড়াতে। তখন আপনি কি করবেন? নিশ্চয়ই আবার শুনে শুনে এই পাড়াতে আসবেন, নাকি ওইখানেই থেকে যাবেন? তো ভগবান বলছেন, দেখো হে আমার সন্তান, এই যে আমরা এখন এখানে আছি, এইটা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস নয়, আমরা এখানে ভুল করে চলে এসেছি। কি বলছে ভগবান নিজে বলছেন, এটা আমরা এখানে ভুল করে চলে এসেছি, আমাদের কর্মের ফলে আমরা এখানে চলে এসেছি। তাহলে এখন কি আমরা এখানে থাকার জন্য ব্যবস্থা নিচ্ছি, নাকি ভগবান ধামে যাবো, আমাদের বাড়িতে যাবো, সেই ব্যবস্থা নিচ্ছি? সেই ব্যবস্থা নিচ্ছি না। বেশিরভাগ লোক আমরা মনে করছি না, আমরা এখানে চলে এসেছি মানে এখানে থেকে যাই, আর যাওয়া যায় কোনো দরকার নেই। কিন্তু আমরা তো বললে হবে না, টাইম শেষ, তো কেউ ক্ষমতা নেই। আপনি বলতে পারবেন না আমি অমুক নেতার লোক, কে নাও কিছু টাকা টাকা ছন্দ, তোমরা বাড়ি চলে যাও। কি তুমি ঠিক আছে, তুমি আমার বাড়িতে নিয়ে এসে কিছু টাকা দিচ্ছি, পরের বাড়ি থেকে নিয়ে যাও, পাশের বাড়ি থেকে নিয়ে যাও, নিয়ে যাবেন, কারোর কথা শুনবে না। আপনি দেখলেন জম্মু যাচ্ছে, একদম চারিদিকে লোহার গেট আটকে, তালা মেরে, ছিটকানি দিয়ে একদম মেরেছেন, হবে? জমের হাত থেকে কেউ রক্ষা পেতে পারবে না। এগুলো সত্য কথা। আসলে মানুষ সবসময় ভুলভাল জিনিস দেখে, ভুলভাল জিনিস শোনে। যখন সাধুর সঙ্গে আসে, তারা যখন গীতা ভাগবতের পরম সত্য কথা শোনে, তখন তারা আশ্চর্য হয়ে যায়, এগুলো মনে হয় এরকম গল্প। ভাগবতের প্রথম শ্লোক কি বলা হয়েছে? সত্যম পরমম ধীমহি। এই জগতের একমাত্র বাস্তব সত্য বস্তু শ্রীমদ্ ভাগবতে রয়েছে, আর প্রথমে। তাই যারা শ্রীমদ্ ভাগবতকে আশ্রয় করেছে তারাই হচ্ছে বাস্তববাদী, তারাই হচ্ছে সত্যের অন্বেষণকারী। সেই পরম সত্য ভগবান শ্রীকৃষ্ণের দিকে তার জন্য যিনি আত্মসমর্পণ করেছে তাদের জীবন ধন্য। ভগবান তিনি অনেক কিছু চান না, কেবল আমাদের এই ভালোবাসার মাধ্যমে তাকে আমরা যদি অর্পণ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়। তো আমাদের তো কৃষ্ণের প্রতি স্বাভাবিক ভালোবাসা হয় না। কৃষ্ণের প্রতি আমাদের স্বাভাবিক ভালোবাসা আছে? একই না। এটা কেবল আছে তাদের যারা ব্রজবাসী, বৃন্দাবনে আছে, ওদের জন্ম থেকে কৃষ্ণের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, তাই ওরা অনেক শ্রেষ্ঠ ভক্ত। যেহেতু আমাদের এরকম ভালোবাসা নেই, তাই ভালোবাসাটা কি করতে হয় না, আমাদের জোর করে আনতে হয়। তো ভালোবাসাটা, কৃষ্ণের প্রতি ভালোবাসাটা আমরা কি করে আনতে পারি? এই জন্য চৈতন্য মহাপ্রভু আসলেন, তিনি ভালোবাসা আনার জন্য একটু মাধ্যম দিয়ে গেলেন, যেটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।